সাত সকালে ওয়ার্ম আপ, এরপর বল দখলের লড়াই, কৌশলগত বৈচিত্র্য আর শেষ মুহূর্তের ফিনিশিং। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম জুড়ে এখন কঠোর অনুশীলনের ব্যস্ততা। লক্ষ্য একটাই, এশিয়ার ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে লাল সবুজের প্রতিনিধিত্ব করা। টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে রবিবার দ্বিতীয়বারের মতো দেশের মাটিতে ঘাম ঝরিয়েছে নারী লীগের চ্যাম্পিয়ন দল রাজশাহী স্টার্স এফসি। শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়েল করতে সঠিক টিম কম্বিনেশন তৈরিতেই জোর দিচ্ছেন দলের সহকারী কোচ মাহমুদা খাতুন। আমাদের দেশের মধ্যে আমরা প্রতিনিধিত্ব করেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, যেহেতু সেই হিসেবে আমরা টিমটা আরেকটু গোছালো করেছি। টিমটা ইন্টারন্যাশনাল লেভেলের পার্টিসিপেট করার জন্য আমাদের টিমটা অনেকটা ব্যালেন্স এখন আর কি। তো আশা করছি যে এই টিমটা দিয়ে আমরা ফাইটিং একটা মুভমেন্টে যেতে পারবো। এই টুর্নামেন্টকে কেবল আন্তর্জাতিক মঞ্চে ক্লাবের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ হিসেবেই দেখছেন না ফুটবলাররা, বরং এশিয়ান গেমসের মতো বড় আসরের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছেন দলের অভিজ্ঞরা। গেল আসরে নারী ফুটবল লিগে ফরাসগঞ্জের হয়ে খেললেও এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে মনিকা চাকমার নাম লিখেছেন পদ্মাপাড়ের দলটায়। দল ঘিরে তার প্রত্যাশা কি? যেহেতু অপোনেন্ট টিম আমাদের তিনটা টিমই স্ট্রং, তো আমরা যেহেতু ওখানে গেলে যদি আমরা ভালো করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, ওই প্রভাবটা আমাদের এশিয়ান গেমসেও যেন আমরা ভালো করতে পারবো এই প্রত্যাশা করে। সব প্রস্তুতি শেষে শীঘ্রই মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে টিম রাজশাহী। এশিয়ার সেরা ক্লাবগুলোর মুখোমুখি হওয়ার আগে দেশবাসীর দোয়া আর সমর্থনই এখন দলটার মূল অনুপ্রেরণা। তানজিম মসিন, স্টার প্লে।